হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি আপনাদের ব্যাংকিং ইনফরমেশন সম্পর্কে দু চারটা কথা বলবো। আপনারা চেষ্টা করুন সম্পূর্ণ শোনার জন্য। যাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে সমস্যা হয় বা ব্যাংকে যা কী কাগজপাতি লাগে না লাগে আপনারা জানেন না, তাদের জন্য আজকের ভিডিওটা। এবং ব্যাংক অ্যাকাউন্ট খুলতে কী কী কাগজপাতি লাগে এবং ব্যাংক অ্যাকাউন্ট কত প্রকার ও কী কী ব্যাংক অ্যাকাউন্ট কয়টা কীরকম করা হয়। এখন বর্তমানে ব্যাংক এমন একটা জিনিস ব্যবস্থা করে দিচ্ছে যে সেটা হচ্ছে, আপনি ইচ্ছে করলে যদি আপনার একটা ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি কোথাও যাওয়া লাগে না। ব্যাংকে কিন্তু টাকা রাখা নিরাপদ। এবং আপনি একটা এটিএম কার্ড থাকলে আপনার যখন মনে চায় আপনি টাকা জমা দিতে পারবেন, যখন মনে চায় আপনার টাকা উঠাতে পারবেন। এখন বর্তমানে একটা এটিএম কার্ডে প্রতিদিন 1 লাখ টাকা করে টাকা উঠানো যায়। সেক্ষেত্রে আমরা চলে আসি কাজের কোথায়। ব্যাংক অ্যাকাউন্ট করতে কী কী লাগে এবং ব্যাংক অ্যাকাউন্ট কত প্রকার কী কী। ব্যাংক অ্যাকাউন্ট হলো 4 প্রকার, যেমন সেভিংস অ্যাকাউন্ট, বিজনেস অ্যাকাউন্ট, স্টুডেন্ট অ্যাকাউন্ট এবং ইসলামী অ্যাকাউন্ট। স্যালারি এখন আমরা প্রথম কথা হচ্ছে স্যালারি অ্যাকাউন্ট। স্যালারি অ্যাকাউন্ট সবাই এখন বর্তমানে সবারই স্যালারি অ্যাকাউন্টটা প্রয়োজন। দেখুন বর্তমানে যেসব কোম্পানি, বড় বড় কোম্পানি, তারা চেষ্টা করে যে আপনার বেতনটা ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার জন্য। সেক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট, স্যালারি অ্যাকাউন্টে কী কী কাগজপত্র লাগে সেটা আমি আপনাদের আগে বলবো। স্যালারি অ্যাকাউন্টটা হচ্ছে আপনার কী কী কাগজপত্র লাগে। স্যালারি অ্যাকাউন্টে আপনার প্রথমত লাগবে আপনার যেই অফিসে কাজ করেন সেই অফিসের আপনার জয়েন্ট লেটার বা অ্যাপয়েন্টমেন্ট লেটার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এবং আইডি কার্ডের ফটোকপি, যদি আইডি কার্ড না হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনার জয়েন্ট লেটারে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনার 2 কপি ছবি এবং আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি। আর যাকে নমিনি দেবেন তার 1 কপি ছবি, তার ভোটার আইডি কার্ডের ফটোকপি। এটা হলো। আর আপনি যেই বাসায় থাকেন ওই বাসাটা কারেন্ট বিলের ফটোকপি, বা হলো আপনার পানির বিলের ফটোকপি, যে কোনো একটা কপি আর কি দরকার। সেক্ষেত্রে আমরা স্যালারি অ্যাকাউন্ট করতে এইসব জিনিসপত্র লাগে। আর এখন বর্তমানে সবাই চেষ্টা করে যে টাকা নিরাপদ রাখার জন্য। ব্যাংক কিন্তু সবসময় চেষ্টা করে আপনার অ্যাকাউন্ট নিরাপদ রাখার জন্য এবং টাকা নিরাপদ রাখার জন্য। এখন বর্তমানে টাকা পয়সা নিরাপদ স্থানীয় হলো ব্যাংক। আর দ্বিতীয় হচ্ছে আপনার সেভিংস অ্যাকাউন্ট হলো আপনার নিজস্ব ব্যক্তিগত জিনিস, যেটাকে বলা হয় পার্সোনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্টটা কী কী কাগজপত্র লাগে সেটা আমি আপনার এখন জানাবো। সেটা হচ্ছে, পার্সোনাল অ্যাকাউন্ট করতে হলে আপনার সেম জিনিস লাগে। যেমন ধরেন আপনার 2 কপি ছবি, আপনার ভোটার আইডি কার্ডের ছবি, আপনার যেই বাসা থাকেন তার একটা কারেন্ট বিলের কপি অথবা পানি বিলের কপি। আর যাকে নমিনি দেবেন তার হলো 1 কপি ছবি আর তার ভোটার আইডি কার্ডের ফটোকপি। আর আপনার যে টিন সার্টিফিকেট থাকে বা আপনি ট্যাক্স দিয়ে থাকেন, ট্যাক্সের রিটার্নের কাগজপত্র, এবং আপনি যদি বিজনেস করে থাকেন আপনার বিজনেসের ট্রেড লাইসেন্সের ফটোকপি। এটা হলো সেভিংস অ্যাকাউন্টের জন্য লাগে। আমরা একটা ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই সিগনেচারটা খেয়াল করবেন। সিগনেচার এমনভাবে সুন্দরভাবে দিবেন, সিগনেচার কারোর সাথে শেয়ার করবেন না। আর যদি কারো এটিএম কার্ড থাকে, এটিএম কার্ড অবশ্যই কারোর সাথে এটিএম কার্ডের পিন শেয়ার করবেন না। সেক্ষেত্রে যদি কেউ বর্তমানে আপনার ফোন দেয় বা কিছু করে যে আপনার এটিএম কার্ডের পিন চায়, আর কখনোই এটা শেয়ার করবেন না। দ্বিতীয় হচ্ছে, যাকে নমিনি দেবেন তার অবশ্যই তার কাগজপাতি সঠিকভাবে দিবেন এবং নমিনির অবশ্যই আপনার আপনজনের হতে হবে। তৃতীয় নাম্বার হলো, যারা বিদেশ থাকে তাদের কী কী কাগজপাতি লাগে। যারা বিদেশ থাকে তাদের হলো, আপনি ওই যেই দেশে থাকেন ওই দেশের হলো আপনি যেই কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানিটা জয়েন্ট লেটার এবং আপনার ওই বাংলাদেশি পাসপোর্ট। আর হলো আপনার যাকে নমিনি দেবেন তার হলো 2 কপি ছবি এবং যাকে নমিনি দেবেন তার 1 কপি ছবি, আর তার ভোটার আইডি ফটোকপি। আর আপনার হলো 2 কপি ছবি, আর হলো আপনার যে টিন সার্টিফিকেট থেকে টিন সার্টিফিকেট, আর আপনি ট্যাক্স দিয়ে থাকেন ট্যাক্সের ফটোকপি, আর হলো আপনার 2 কপি ছবি, আর হলো আপনার ভোটার আইডি কার্ডের ছবি, পাসপোর্টের ছবি, এবং যেই অফিসে চাকরি করেন বিদেশে ওই আপনার অফিসের যে কোনো একটা ডকুমেন্টস লাগবে। এইটা হলো যারা বিদেশ থেকে তাদের জন্য। এবার আসছি আমরা যারা বিজনেস অ্যাকাউন্টে কী কী লাগে। বিজনেস অ্যাকাউন্ট হলো ব্যবসায়ীদের জন্য, যারা ব্যবসা করছেন, যারা পার্টনারশিপে ব্যবসা করেন তাদের জন্য হলো বিজনেস অ্যাকাউন্টে কী কাগজপত্র লাগে সেটা আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলস বলবো। বিজনেস অ্যাকাউন্টটা হচ্ছে আপনার দেখা যায় অনেক সময় পার্টনারশিপ 5 জন 6 জন 7 জন 10 জন থাকে। তা যদি আপনার বিজনেস অ্যাকাউন্টে যে 5 জন থাকে, 5 জনের 2 কপি করে ছবি, 5 জনের ভোটার আইডি কার্ডের ছবি, এবং আপনার যেই অফিসে থাকেন ওই যে অফিসে চাকরি করেন বা যে অফিসের নামে অ্যাকাউন্টটা হবে ওই অফিসের সম্পূর্ণ ডকুমেন্ট এবার ট্রেড লাইসেন্স। আর সিগনেচারটা সবসময় খেয়াল করুন। সিগনেচার হলো যদি 5 জন থাকে, সিগনেচার সবসময় দেখা যায় 3 জন 4 জন 5 জন
সিগনেচার অবশ্যই চেষ্টা করবেন সিগনেচারটা ভালোভাবে দেওয়ার জন্য। সিগনেচার কারোর সাথে শেয়ার করবেন না। এখন বর্তমানে কিন্তু সিগনেচার নকল করে টাকাটা উঠানো হয়, আপনার এই জিনিসটা খেয়াল রাখবেন। আর দ্বিতীয় হলো বিজনেস অ্যাকাউন্টে যেসব জিনিস লাগবে, নমিনির কাগজপাতি লাগবে, নমিনির ছবি লাগবে, নমিনি ভোটার আইডি কার্ড লাগবে, এবং বিজনেস অ্যাকাউন্টে আরও কিছু ডকুমেন্ট লাগে, সেটা হলো ব্যাংকিং জিনিসপত্রগুলো। এইসব ব্যাংকে আরেকটা জিনিস, সেটা হলো সবসময় খেয়াল রাখবেন ব্যাংকিং চেকে আপনি যে সিগনেচার দেবেন, এই সিগনেচারটা এমনভাবে দেবেন যাতে আপনার সিগনেচারটা মনে রাখতে পারেন। সিগনেচারটা চেষ্টা করবেন সুন্দর করে দেওয়ার জন্য। আর একটা জিনিস হলো ইসলামী অ্যাকাউন্ট যারা করতে চান, ইসলামী অ্যাকাউন্টে কিন্তু আপনার খুবই ভালো। ইসলামী অ্যাকাউন্টে সবাই এখন বর্তমানে ইসলামী অ্যাকাউন্টের দিক সবাই চেষ্টা করে। ইসলামী অ্যাকাউন্টটা খুবই ভালো, এবং এটা কিন্তু যে কোনো জায়গায় কোনো ট্যাক্স লাগে না। ইসলামী অ্যাকাউন্টে কিন্তু টাকা পাঠান, টাকা কিন্তু কাটে না। আর ইসলামী অ্যাকাউন্টে সেম জিনিসই লাগে, আপনার 2 কপি ছবি, আপনার হলো ভোটার আইডি কার্ডের ছবি, আর আপনার হলো যাকে নমিনি দেবেন তার ছবি, তার ভোটার আইডি কার্ড ছবি, সেম জিনিস ইসলামী অ্যাকাউন্ট করতে লাগে। আর আপনি যদি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারেন, সেক্ষেত্রে আপনি এফডিআই ডিপিএস সবই ওই অ্যাকাউন্ট দিয়ে করতে পারবেন ইচ্ছে করলে। আপনার ইচ্ছে করলে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, একই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনার। আর বন্ধুরা, আমার কথাবার্তা দু চারটা ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, সেক্ষেত্রে আপনার ক্ষমা দৃষ্টিতে থাকবেন। আর একটা জিনিস হলো, ব্যাংকিং সম্পর্কে যদি আপনি জানতে চান বা আমার মেসেঞ্জারে জানাবেন, আমি চেষ্টা করবো আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য। আর জিনিস আমার পেজে ফলো দিয়ে রাখবেন, আমি আপনাদের ব্যাংকিং সম্পর্কে আপডেট, নতুন নতুন আপডেট যা আসে আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এবং নতুন নতুন আপডেট, যতই আপডেট আসুক না কেন, আমি আপনাদের অবশ্যই জানাবো। আর আমার চ্যানেলটা যদি আপনার কথাবার্তা ভালো লাগে থাকে, আমার চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন। ব্যাংকিং সম্পর্কে সব কিছু আমি আমার চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে জানাবো। এবং এর সামনে আসতেছে লোন কিভাবে নেবেন, কিভাবে লোন নিতে হয়, আর কোন কোন বিষয়ে লোন নিতে পারবেন, আপনি বেতন থেকে লোন নিতে পারবেন কিনা, এইসব টুকটাক জিনিস। কীভাবে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে লোন নিতে পারবেন, কীভাবে বিজনেস অ্যাকাউন্ট থেকে লোন নিতে পারবেন, আপনি বাড়ি করতে হলে লোন কীভাবে, বাড়ি করতে আপনি কীভাবে লোন নিতে পারবেন, এইসব টুকটাক সম্পর্কে আমি আপনাদের সম্পূর্ণ ডিটেলস জানাবো ইনশাল্লাহ। আপনার সাথে থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ। এবং আমার চ্যানেলটা অবশ্যই আপনার ফলো দিয়ে রাখবেন, অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।